ওই ওই এই মানুষ সম্মান কথা বল। ওই তুই সম্মান আগে দে, তারপর সম্মান পরে নিবি। এই তোর নাম গোজো? গোজো বলবি নি, গোজো বললে আমার মাথা গরম হয়ে ওঠে। একদম গোজো বলবি নি, আমার ভালো নাম আছে। শ্রী শ্রীযুক্ত শ্রীমান কল্যাণীয় গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তোর বাপের নাম? ব্রজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তোর ঠাকুরদার নাম? সমরেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাপের নাম? অমরেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাপের নাম? প্রিয়নাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাপের নাম? ভূতনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাপের নাম? মেঘনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাপের নাম? সত্যেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাপের নাম? রতীন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাপের নাম? দেবেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাপের নাম? মনে নি। তার বাপের নাম? ভুলে গেছি। তার বাপের নাম? জানেনি। জানিনি, ভুলেনি, ভুলে গেছি। গন্ড মূর্খ কথা। ওই তুই মুখু, তোর বাবা মুখু। এই সাবধানে কথাবার্তা বল, মানুষ সম্মান কথা বল। তুই সাবধান। আই কি বলিস না? কি? আমাদের শেফালি। এই দাঁড়া, আমার শেফালি তোর পাঠিয়েছি। হ্যাঁ। কি হয়েছে? আজ দুদিন খায় না। ইয়ে বাবা, শেফালি দুদিন খায়নি। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে গেল। শেফালি সব ফুলিয়ে ফেলেছে। কি হবে? কি হবে? শেফালি বাবা বলেছে, হ্যাঁ। বলে আমার মেয়ের সঙ্গে যে প্রেম করছে আমি তাকে কি নিয়ে হ্যাঁ এই কার্তিক মাসে আরে বাবা রে দুপুর বেলা কুকুরধ্বনি লগ্নে দুজনের বিবাহ সম্পন্ন করিবে। এই শেফালি বাবা বলেছে কার্তিক মাসে দুপুর বেলা ধনী লগ্ন। ওই লগ্নটা ভালো হতো, আমি রাজি। হ্যাঁ তো জানতো পড়াবো। আই কি বলিস না? কি? ওইগুলো কারা? ওরা তোমার বন্ধু বান্ধব। গরুরা তোর বন্ধু বান্ধব? আরে গরুর মধ্যে যা জ্ঞান আছে তোর মধ্যে সেই জ্ঞান নেই। গন্ড মূর্খ কথা বল। সাবধানে কথা বল, মানুষ সম্মানে কথা বল। আই কি বলিস? শেফালির বাবা কি তোকে নিয়ে যেতে বলেছে? যাবো রে। রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে, রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে। ও সাথিয়া আজ মনে প্রেম জাগে, গোরা গালে ছুটে যাচ্ছি আরে দিচ্ছে কবে মন্দরে। মেঘা রে মেঘা বরসে গে, আমার প্রেমের গাগে পয়লা চিকন ভিজা রে। मेघा बरसे दे, আমার প্রেমে গাগে পয়লা চিকন ভিজা রে। ছাড় ছাড়, তুই কি আমার শেফালি পেয়েছি? আমি শেফালির ভাবে বিভোর হয়ে গেছি। চুম খেয়ে গোটাকার লাল করে দিয়েছি। ভালো লাগতেছিল। হ্যাঁ তুই তো বেপাগল হয়ে গেছো। তুই কি বুঝবি? কেমনে তোরা? তোর বাবার কি? আই কি বলিস? কি শেফালি এই ঘরে আছে? এই ঘরে? হ্যাঁ। আমি তো চলে যাই। যাবি তো? আমার কথা শোন, যদি কোনো অসুবিধা হয় ডাকবি ননু। এই অসুবিধা তোর ডাকবে কেন? আমার জিনিস আমি বুঝে নেবো। ডাকবি কিন্তু। তুই চলে যা, তুই যা। তোর বাবা গোজো রে হারামি বাচ্চা, তোর বাবা তোর মা গোজো, তোদের বংশ গোটা। এই শেফালি, এই নানু, এই তো আমি তোর ভালোবাসার মানুষ, আমি কাছে হয়েছি। এই নানু এই শেফালি, এই আমার গোজো ভাষা রে বাবা, ভালোবাসার মানুষ কাছে বলে গোজো 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 বলে আমার গোজে দিচ্ছে। এই শেফালি, এই নানু, এই শেফালি। ইয়ে বাবা এত ফরকানি, ভালোবাসার মানুষ কাছে যে এত রাগ। এই শেফালি, এই শোনো, এই শোনো না, একটা চুম দাও। লজ্জা কর। আরে লজ্জা কেন? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আমি হাম্পি দেব না। ঘোমটা খোলো শেফালি, দাও না একটা চুম। আর তোমার জন্য রাত্রে আমার চোখে আসে না ঘুম। ঘোমটা খোলো শেফালি, দাও না একটা চুম। তোমার জন্য রাত্রে আমার চোখে আসে না ঘুম। ঘুম আসে না ঘুম আমার শেফালি। এই শেফালি, ঘোমটা খোলো। তুমি খুলে না? নিশ্চয়ই খুলবো। তোমার সাথে আমার বিয়ে হবে, তুমি আমার বউ হয়ে আমার বাড়িতে যাবে। কত আনন্দ, কত ধুমধাম করে বাজনা হবে, সবাই উলু দেবে। আমার শেফালি, আমার শেফালি মানে নন্নু। আমার গোজো রে। এই গোজো বলবি? তোর বাবা গোজো। করি কর্মা গো। কি করি কর্মা? যৌবন চুষা। কি চিসা? আড়িয়াল চিপটি। ওই কি চিপটি? আমি একটা দি। কি? ওই
ছুটে এসো, আমার শো নষ্ট করতেছে, তোমরা ছুটে এসো। এখন আমি তোর কিচ্ছু করিনি, আবার কি করবি? তোকে নিয়ে চলে যাব। কোথায়? ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে? ব্যাঙ্গালোরে নিয়ে আমাকে নিয়ে কি করবি? ডিমগুলো বিয়ানো। আমাদের ডিম গোড়াবি? আমি যাবো নি, যা। তাহলে অন্য জায়গায়। কোথায়? বিহারে। বিহারে নাকি কি করবি? বিহারে আমি হাততালি মেরে ইনকাম করব। হ্যাঁ, আর তুমি বসে বসে খাবে। শালা তুই হাততালি পার্টি, হাততালি পার্টি, তুই হাততালি দিয়ে ইনকাম করবি, আমি বসে বসে খাবো। এই আমি বসে বসে খেলে আমার গতরে মাজরা পোকা লাগবে। ওই তুই চোপ, তোর বাবা চোপ, তোর মা চোপ। ওই তুই কার রাজ দিচ্ছিস? তোর বলতে কি? তুই কে রে শালা? আমি শেফালির বাবারে শালা। ইয়ে বাবা, আপনি তুই না না তুই তুমি আপনি তুই আপনি তুই সম্মান দে বল। না তুই তুমি না আপনি তুই শেফালির বাবা। বাবারে গরু কোথাকারে? তুই গরু, তোর বাবা গরু, তোর মা গরু, তোর সকলে গরু। গন্ডু মুখ একদম। ওই তুই মুখ, তোদের বংশ গোটা মুখ। তোর ব্যবস্থা আমি করছিলাম। কি করবি দেখা যাবে। শেফালি, কি হয়েছে বাপি? তুই ওকে ভালোবাসিস? আরে গজেন্দ্র কখন এসে সরে আসতো আমার কাছে? সেই গোজো গোজো কখন নেইছো? কেন বলা যায় না? গজেন্দ্র দত্ত তুমি কখন এসেছো? তা তোর মতিস কেন মামা? কি বলবে বাপি? কি আমার মতো বলবি? কি? কি? জোরে আয় না সোনা। আয়। আরে বাবা ওরকম করো না। বাপি ওকে ইনসাল্ট করবে না। তোর লজ্জা করছে না? না। তুই বাবার সামনে, বাবা দাঁড়িয়ে তুই বাবার সামনে একজনকে জড়িয়ে দিচ্ছিস। লজ্জা কিসের? আমি তোকে ভালোবাসি, তাছাড়া এখন তো এটা কালচার। এটা কালচার? হ্যাঁ। তো চড়িয়ে গাল লাল করো না নোংরামি বার কর। বাপি না। চড়িয়ে গাল চড়িয়ে একটা। ওর মারবি নি, ওর গায়ে হাত দিবি নি। কেন বল? ও এখন আমার জিনিস। ঠিক বলেছো। ওই ও কি তোর জিনিস? হ্যাঁ, কই মেরে দেখ। মালিক কি করবি? ওর গায়ে হাত দিয়ে দেখ না। কি করবি বল? তোর ব্যবস্থা করে দেবো। বল কি করবি? এই কেঁদে ফেলবো। হে ভগবান, এ কি দিন কাল এলো, নিজের মেয়েকে নিজেই শাসন করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে খুব ভালোবাসিস? দুজনে দুজনকে আমার সাথে ভালোবাসি। ঠেটা ঠেটা একটা দোকান কাটা, সবে ভালোবাসা এক হচ্ছে, আলাদা করতে আমার জন্য চেষ্টা করছে। চুপ। তুই চুপ, তোর বাবা চুপ। তুই ওকে খুব ভালোবাসিস? খুব ভালোবাসি, নিজের জীবনের থেকে বেশি। ঠিক আছে গোজো। ফের সেই গোজো গোজো বলে আমার মাথা গরম হয়ে যায়। গোজো বলবি নি, বলবি গজেন্দ্র দত্ত চট্টোপাধ্যায়। গজেন্দ্রনাথ বাবু। লা 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 লা। ওটা আবার কি হচ্ছে? কেউ যদি আমার বাবু বলেছে গা পালকি মেরে ওঠে। কোথায়? আচ্ছা ঠিক আছে, তুই আমাকে সত্যি খুব ভালোবাসিস? দুজনে দুজনকে ভালোবাসি। ঠিক আছে, হ্যাঁ। আমি তোকে কয়েকটা প্রশ্ন করব। কি? আর তুই যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারিস, হ্যাঁ। আমি নিচে দাঁড়িয়ে থেকে হ্যাঁ। এই এত লোকের সামনে দাঁড়িয়ে কথা দিলাম, কি? আমার মেয়ের সাথেই তোর বিবাহ দেবো। এইগুলি তোমার বিয়ে হবে কেন? আমার দ্বারা থিতো থিতো বেটা হোক তার লাভালাভি করবে। আর যদি না প্রশ্নের উত্তর দিতে পারি, তোমাকে জ্যান্ত খাটিয়ায় বাঁধিয়া, আচ্ছা চিতা সাজাইয়া, উরি বাবা। অতি সযতনে সে কি? ঘি মধু মাখাইয়া হ্যাঁ। তোমাকে জ্যান্ত পড়ানো হইবে। ও এই কথা বলে তুই আমার ঢেকে এনেছিস। হ্যাঁ। পরের ছেলে পড়াবি, তোর মেয়ের মতো নেই। আর তোর মেয়ের পড়াবি নি, না। দুজনে দুজনকে তো ভালোবাসি, তোর মেয়ে পড়াবি নি। পড়াবো না। আমি অভিশাপ দেবো, পচে মরবে। কেন আমার মেয়ে ফল নাকি যে পচে যাবে? দেখবি ও পচে মরবে। তুই পারবে না খোঁজাই বল। আপনি তুই প্রশ্ন কর। ওই আপনি তুই কার বলিস? তুই তুমি প্রশ্ন কর। তাহলে তুই তুমি শোন। হ্যাঁ বল। আমার প্রথম প্রশ্ন কি? মানুষের কটা পা? এ বাবা কি সোজা প্রশ্ন, মানুষের কটা পা? মানুষের দুটো পা। একদম ঠিক ঠিক ঠিক। তাই বেঁধে এক্ষুনি কখন? এখনো প্রশ্ন বাকি আছে। এখনো? আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন কি? মানুষ বিবাহ হয়ে যাবার পরে আচ্ছা মানুষের কটা পা? মানুষের বিয়ে হয়ে গেলে কতগুলো হয় বল? বল মানুষের ও ছেলেরা, বলো হরি হরি বল হরি। তুই বলছিস কেন? আমি দুঃখে পড়ে দিচ্ছি। কেন? আমি যদি না প্রশ্নের উত্তর দিতে পারি, তোরা আমার চ্যাংদোলা করে খাটিয়াতে করে নিয়ে সোজা শ্মশানে নিয়ে যাবি, তারপর চিতার উপরে দিয়ে আমাকে পড়াবি। পড়ানোর পর আমার আত্মার টুক করে স্বর্গে চলে যাবে। যমরাজ আর চিত্রগুপ্ত দুজনে খাতা খোলাখুলি করবে। যমরাজ বলবে, চিত্রগুপ্ত দেখো তো গজেন্দ্রনাথ দত্ত কতটা পুণ্য করেছে। আমি তখন গলায় কাপড় দিয়ে বলবো, হে প্রভু, কি হে প্রভু, মরার আগে আমি নিজে
বলো হরি হরি তো নীতি। মাঝে পুণ্য বাড়াচ্ছিস? হ্যাঁ। উত্তর টাকা দে। বের পরে কতগুলো বের চারটে। একদম ঠিক ঠিক। আমার গোজো পেয়েছে, কি আনন্দ। আনন্দ গোজে পেরেছে, গোজে কোঁত পারতে যায়, গোজে পেরেছে কেন একটু সাইডে সাপোর্টিং করা যায় না? আমার 3 নম্বর প্রশ্ন, বল। কোন প্রাণী 6টা পা? বললাম পা ছাড়া নড়তে পারবে না, এক পার উপরে হুমড়ি খেয়ে পড়ে আছে, এই পার উপর জব্দ করে দেয় আমার। বল, বল, বল। কোন প্রাণী 6টা পা? কি করি রে বাবা, কোন প্রাণী 6টা পা? 6টা পা, 6টা পা, 6টা পা, ওই মৌমাছি 6টা পা। কিভাবে? ওরা যখন উড়ে যায়, 2টো পা সামনে দেখা যায়, আর 4টে পা ডানার ভেতরে প্লাকের ভেতরে নুকি রাখে, এই মোট 6টা পা। প্রশ্নের উত্তর দে। তোমরা কিছু বলবে না? কে কি বলবে? গোজর পড়াবে, তোমরা দেখবে। আরে উত্তরটা আগে দে। শাক বাচ্চা উল্লু দি। প্রশ্নের উত্তর দে। শাক বাচ্চা উল্লু দি। আমি হব বউ, তুমি হবে আমার বর। ওরে শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। আমি হব বউ, তুমি হবে আমার বর। ওরে শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। প্রশ্নের উত্তর দে। শাক বাচ্চা উল্লু দি। প্রশ্নের উত্তর দে। শাক বাচ্চা উল্লু দি। আমি হব বউ, তুমি হবে আমার বর। ওরে শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। আমি হব বউ, তুমি হবে আমার বর। শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। তোর তো বাসার ঘরে পাঠাবো, ছেলেটা তো সবকিছু রেডি করছে। সেটা দেবী দিয়েছিল অগ্নি যে পরীক্ষা। তোর জন্য খাটিয়া করছে যে অপেক্ষা। কি? আমার জন্য খাটিয়া অপেক্ষা করছে? খাটিয়া? আর সীতা দেবী অগ্নি পরীক্ষা দিয়েছিল? সেটা দেবী দিয়েছিল অগ্নি যে পরীক্ষা। তোর জন্য খাটিয়া করছে যে অপেক্ষা। কি করি মরি, উঠবে নাকি মাথায় তো? আমি হব বউ, তুমি হবে আমার বর। ওরে শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। আমি হব বউ, তুমি হবে আমার বর। শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। কই তুমি বলো। কি? 4 নম্বর প্রশ্ন, কি? কোন প্রাণী হ্যাঁ, 8টা পা? এই যে সেই আবার পার উপর হুমড়িকে পড়াছে, পা ছাড়া ও আমাকে- ছেলেরা। বলো রি ও গোজো তোর বাবা তুমি আর গোজো। পাসো। তোর বাবা করছো, তোর মা করছো, কোন প্রাণীর 8টা পা? নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো যাবো। কোন প্রাণীর 8টা পা? মাকড়সার 8টা পা। কিভাবে? আপনি তুই গুনে দেখবি, ঠিক হয়ে যাবে। একদম ঠিক ঠিক ঠিক। তবে এবার বেদে এক্ষুনি। কখন? আর একটাই প্রশ্ন আছে। এখনো? হ্যাঁ, এই আমার শেষ প্রশ্ন। শেষ? কই তুমি বলো, আহা! কোন প্রাণী আহা! 10টা পা? ইয়ে বাবা, কি সোজা প্রশ্ন! কোন প্রাণীর 10টা পা? এটা আমার জানা। কোন প্রাণীর 10টা পা? ওই কাঁকড়া 10টা পা। কিভাবে? এদিকে 4টে ফেঁকো, ওদিকে 4টে ফেঁকো, 2 ধারে 2টো দাঁড়া, এই মোট 10টা পা। শিকার মান দিচ্ছে বুদ্ধি সমাজের কি আবার? আর চাকরি হচ্ছে বিক্রি, মরছে যুবক যুবতী। শিকার মান দিচ্ছে বুদ্ধি সমাজের কি আবার? ওই চাকরি হচ্ছে বিক্রি, মরছে যুবক যুবতী। বিশ্বনাথ লিখছে ভেবে মানুষ স্বার্থপর। আমি হব বউ, তুমি হবে আমার বর। ওরে শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। আমি হব বউ, তুমি হবে আমার বর। শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। আচ্ছা গজেন্দ্র, আমি তোমাকে যে সমস্ত প্রশ্নগুলো করলাম, আচ্ছা আচ্ছা শিক্ষিতরা এই প্রশ্নের উত্তর দিতেই পারতো না। তাই নাকি? কিন্তু তুই একজন মূর্খ হয়ে এই সব প্রশ্নের উত্তর দিলি কিভাবে? বাবু, তোমার এই গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় একজন অনার্স গ্রাজুয়েট। ইয়েস, আই এম গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। টেট পরীক্ষা দিয়েছে, পেলে নেবার নাম আছে। চাকরির জন্য কত অন্যায় করেছি, কেউ একটা চাকরির সন্ধান দেয়নি। বাবু, শুধু আমি নয়, বর্তমান সমাজে হাজার হাজার যুবক যুবতী তারা শিক্ষিত হয়ে চাকরির জন্য ধর্ণা ধরে বসে আছে, তাদেরও চাকরি জোগাড় হচ্ছে না। তাই বলছি বাবু, বর্তমান সমাজে একটা মানুষকে মূর্খ ভেবে দুপায়ে দোলে বিছে আপনি শেষ করবেন না। গজেন্দ্র, আই এম গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। সত্যি কথা বলতে গজেন্দ্র না, কি? এই পৃথিবীতে কোনো কেউ চায় না বাপি, সন্তানরা কোনো খারাপ কাজ করুক। সত্যি নাকি? সেই জন্য আমি তো তোকে যাচাই করছি। যাচাই? আচ্ছা গজেন্দ্র, বলো। আমি যদি ভালোবাসি তোদেরকে কোনোদিন কিছু দিই, হ্যাঁ। সেটা আমাকে ফিরিয়ে দিবে না তো? কেন ফিরিয়ে দেবো কেন? বাবা মানে গুরুজন, গুরুজনদের হাত থেকে আমি 2 হাত পেতেই নেব। বাপি, বলো। তোর দুটো হাত ধরে বলছি বাবা, কি? আমার এই ছোট্ট মেয়েটা হ্যাঁ। যদি কোনোদিন কিছু ভুল করে, বাপি, তুই ওকে ক্ষমা করে দিস। না বাপি, তুই ওকে ক্ষমা করেই দিস। না। তুমি কি বলছো? ক্ষমা করে দেবো মানে? ওর সাথে আমার বিয়ে হবে, ও আমার
জীবন সঙ্গিনী, আমি ক্ষমা করব না, ক্ষমা করবে কে? গজেন্দ্র, বলো। তোমার মা প্রেম মিথ্যা নয়। আমাদের দুজনের প্রেম হলো এক পবিত্র বন্ধন, যে বন্ধনে আমরা দুজনে আবদ্ধ হয়ে আছি। তাহলে কথা দাও, কখনো কোনো দিন আমার কাছ থেকে তুমি হারিয়ে যাবে না। আমি তোমাকে কথা দিলাম, তোমার কাছ থেকে আমি কোনোদিন হারিয়ে যাব না। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, আজ স্বপ্ন তরুণী, আমার স্বপ্ন তরুণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে কানালে মন পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। ভালো চোখ ভালো